আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউক্যালিপটাস গাছ সম্পর্কে আলোচনা করব। এটি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ গাছ, কিন্তু এই গাছ সম্পর্কে আমরা অনেকেই জানি না। সম্প্রতি বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিভাগ মন্ত্রণালয় এই গাছটি অর্থাৎ ইউক্যালিপটাস গাছের চারা রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। কী কারণে রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে, আজকে আমরা সেটি জানব। তো বাংলাদেশে ইউক্যালিপটাস গাছ মূলত একটি কাঠের গাছ হিসেবে পরিচিত এবং বিভিন্ন দেশে এটি কাঠের গাছ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র কাঠের জন্যই এই গাছটিকে রোপণ করা হয় এবং মানুষ এই গাছ জমিতে রোপণ করে। এছাড়াও এই একটি গাছ, যে গাছের অনেক অপকারিতা আছে, যেটা পরিবেশের অনেক ক্ষতি করে। যেমন ইউক্যালিপটাস গাছ তার আশেপাশে প্রায় 50 ফুট এলাকা এবং মাটির প্রায় 50 ফুট নিচে, প্রায় 10 ফুট আশেপাশে 10 ফুট এলাকা এবং 50 ফুট নিচের পানি শোষণ করে বাতাসে উঠিয়ে নেয় এবং এই গাছ প্রায় 24 ঘন্টা পানি শোষণ করতে পারে, যার ফলে এই গাছের আশেপাশে পরিবেশে পানির ঘাটতি দেখা দেয় এবং যা পরিবেশের অনেক ক্ষতি করে। এই গাছের আশেপাশে অন্য প্রজাতির কোনো গাছ জন্মাতে পারে না, কারণ এই গাছের পাতায় এক প্রকার টক্সিক অ্যাসিড থাকে, যা মাটিতে পড়ে ওই মাটিকে বিষাক্ত করে তোলে। এই গাছ মাটিকে শুষ্ক করার ফলে মাটিতে যে মিনারেল আয়নগুলো থাকে তা মাটি থেকে বেরিয়ে আসে, ফলে অন্য গাছের ওই মাটিতে বাঁধার ক্ষমতা কমে যায়। ফলে এই গাছের আশেপাশে অন্য গাছ জন্মাতে পারে না এবং এই গাছের আশেপাশের মাটি উর্বর থাকে না। ইউক্যালিপটাস গাছ কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে অনেক দীর্ঘ সময় লাগে, ফলে ইউক্যালিপটাস গাছ আমাদের বর্জন করা উচিত। এই গাছের কিছু উপকারিতাও আছে, যেমন এই গাছের শুকনো কচি পাতা শুকিয়ে চায়ের সাথে খেলে আমাদের সর্দি কাশি রোগের নিরাময় হয়। আবার ইউক্যালিপটাস গাছের পাতায় যে টক্সিক অ্যাসিড থাকে, এগুলো থেকে বিভিন্ন মশা ও কীটপতঙ্গের নিরাময় করার জন্য ঔষধ তৈরি করা যায়। অন্যদিকে এইটির তেল মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, যার ফলে এই ইউক্যালিপটাস গাছের উপকারী দিক থেকে অপকারী দিকই বেশি। ফলে আমাদের ইউক্যালিপটাস গাছকে রোপণ করা থেকে দূরে থাকতে হবে। এটি রোপণ করলে অন্যান্য গাছের ক্ষতি হয় এবং পরিবেশের ক্ষতি হয়।